নমস্কার বন্ধুরা, শ্রাবণী ফ্যাশনে আপনাদের প্রত্যেককে স্বাগত। তো আজকের আমি এই পিসটার উপর ব্রাকাট ব্লাউজ কাটিং করে দেখাবো। তো এখানে 46.5 ছাতি আছে, বিগ সাইজ আছে, বুঝতেই পাচ্ছেন। তো আজকে কীভাবে কাটিংটা করব খুব আকর্ষণীয় হতে চলেছে। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন, দেখলে আশা করি আপনারা বুঝতে পারবে। তো এইখানে পার্টটা লাগানো ছিল, তো পার্টটা আমি এইভাবে খুলে নিয়েছি, নিয়ে পরে হচ্ছে এটা জয়েন করে নেবো যখন সেলাই করব। তো প্রথমে আমি কাপড়টা দেখুন, লাইনিং কাপড়টা প্রথম ড্রয়িং করে কাটিং করব। তো সেজন্য আমি এখানে 2 ভাঁজে নিয়েছি কাপড়টা, আর আমার দিকে আমি ভাঁজ লাইন রেখেছি। তো ভাঁজ লাইন অবশ্যই রাখতে হবে, যেহেতু ব্রাকাট ব্লাউজ হচ্ছে, এখানে পিছনে হুপ হবে না। যে ব্লাউজে হুপ হবে তখন হচ্ছে খোলা দিক রাখতে পারেন। তো এখানে ভাঁজ লাইন রেখেছি। এখানে দেখুন নিচের দিকে একটা লাইন টেনে নিচ্ছি, কেননা এখান থেকেই ঝুলের মাপটা নেবো আমি। তো ঝুল আপনার যা হবে তার সঙ্গে 1 ইঞ্চি অবশ্যই যোগ করে নেবেন। এখানে আমার ঝুল কত হচ্ছে দেখে নিন। তো আমার এখানে এই ব্লাউজটার ঝুল হচ্ছে 15 ইঞ্চি। তো 15 ইঞ্চির সঙ্গে আরও 1 ইঞ্চি যোগ করে নেবো, তো টোটাল হবে তখন 16 ইঞ্চি। আপনার যা ঝুল হবে, দেখুন আপনার হচ্ছে 14.5 ঝুল হতে পারে, 15 ঝুল হতে পারে, 15.5 হতে পারে, এমনকি 16 পর্যন্ত হতে পারে। তো হাইটের ওপরে নির্ভর করে আপনি কতটা লম্বা, সেই অনুযায়ী কিন্তু এই ঝুলের মাপটা নির্ভর করে। তো আমার এখানে 15 হয়েছে, সেই জন্য আমি এখানে 16 ইঞ্চি নিয়ে নিচ্ছি। তো প্রচুর কমেন্ট আসছে যে পুটের মাপটা দিদিভাই কিভাবে নেব। তো তার উত্তরে একটা কমেন্ট আমি অবশ্যই করে পড়ছি। তো এখানে দেখুন লিখেছেন যে যদি ডিপ গলা করি তাহলে পুটের মাপ 4 ইঞ্চি মাইনাস করতে হবে, আর যদি বোর্ড নেক গলা করি তাহলে 2 ইঞ্চি মাইনাস করতে হবে। তো এখানে আমি বোর্ড নেকের গলা বোঝাচ্ছি না, আমি এখানে ডিপ নেক বোঝাচ্ছি। তো সেই জন্য এখানে বলে দিচ্ছি কতটা কি মাইনাস করবেন। তো এখানে আমার টোটাল পুট ছিল 16 ইঞ্চি। তো 16 থেকে আপনার 4 ইঞ্চি মাইনাস করতে হবে ডিপ গলার ক্ষেত্রে। তো আপনার হচ্ছে 15 থাকতে পারে, 15.5 থাকতে পারে, যা পুট হবে তার থেকে 4 ইঞ্চি বিয়োগ দিয়ে দেবেন। বিয়োগ দিয়ে দিলে কত হচ্ছে, আমার এখন 16 থেকে 4 বিয়োগ দিলে 12 হচ্ছে। 12টাকে কি করতে হবে, 2 ভাগ দিতে হবে। 12কে 2 ভাগ দিলে কত হচ্ছে 6 ইঞ্চি। 6-এর সঙ্গে হাফ ইঞ্চি যোগ করতে হবে, কেননা এখানে আমার হাতা জোড়ার সময় কিন্তু হাফ ইঞ্চি অবশ্যই করে চলে যাবে। তো সেই জন্য এখানে হাফ ইঞ্চি যোগ করতে হবে। তো এখানে টোটাল হয়ে দাঁড়াচ্ছে 6.5। তো 6.5টা এখানে আমি এইভাবে দাগটা টেনে নেব। তা উপরে যেমন 6.5 দিয়েছি, নিচের দিকেও দাগটা সোজা করার জন্য 6.5 আমি এখানে দিয়ে নেব। এবারে দেখুন মোহরা লাইন ঠিক কতটা নামাবো। তো মোহরা লাইন এখানে খুব ইম্পর্টেন্ট, যে মোহরা লাইনটা কীভাবে আমি নামাবো। নর্মালি আপনারা 6 ইঞ্চি নামিয়ে নেবেন। যখন দেখবেন বডির তুলনা হাতগুলো খুবই মোটা, তখন দেখবেন যে 6.25 আপনারা নামিয়ে নেবেন। তারপরে বগলটা অবশ্যই মেপে দেখবেন, যদি যে মানে মিলে যায় তো খুবই ভালো, যদি না মিলছে, যদি আরও হচ্ছে কম হচ্ছে, যে বগলটা ছোট হচ্ছে, তাহলে কিন্তু 6.5 পর্যন্ত নামাতে হতে পারে। তো এখানে দেখুন আমি 6 ইঞ্চি নামিয়ে নিচ্ছি। এবারে দেখুন বডির তুলনায় অনেক সময় কী হয়, হাতগুলো একটু সরু হয়ে থাকে, তখন 6 ইঞ্চি নর্মালি হয়ে যায়, কিন্তু অনেকে একদম ফিটিংস চান, তখন কিন্তু 5.75 নিতে হবে। তো এবারে দেখুন এই দাগটা লম্বা করে টেনে নিচ্ছি। এখান থেকে ছাতির মাপ নেবো। তো ছাতি আমার 46.5 ছাতি আছে। 46.5 ছাতিটাকে 4 ভাগের 1 ভাগ করব। তো 4টে ভাগ, যেহেতু আমি এটা 2 পার্টে কাটিং করছি, সামন পার্ট 2 পার্টে কাটিং হবে, তো 4 পার্ট। তো এখানে দেখুন ওই জন্য 4 দিয়ে ভাগ করতে হবে। তো এখানে হচ্ছে 4 ভাগের 1 ভাগ হচ্ছে দেখুন 11.5 1 সুত। তো 11.5 1 সুতে আমি হচ্ছে দাগটা দিয়ে দেবো। এটাই হচ্ছে আমার কিন্তু ফিটিংস দাগ। এরপরে আপনারা যতটা হচ্ছে কাপড় ভেতরে রাখতে চাইবেন, দেখুন 1 ইঞ্চি রাখতে পারেন, 1.5 ইঞ্চি রাখতে পারেন, 2 ইঞ্চিও রাখতে পারেন। যতটা কাপড় রাখতে চাইছেন ততটা রাখবেন। আমি বেশিরভাগটা 1.5 ইঞ্চি রাখি, তো সেই জন্য হচ্ছে 1.5 ইঞ্চি এখানে রেখে দিলাম। এবার কোমরে চলে আসছি। কোমর এখানে আছে আমার 40.5। তো 40.5-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 10 1 সুতো। তো 10 1 সুতোতে দাগটা দিয়ে নেব। তো এখানে 10 1 সুতোর দাগটা দিয়ে নিলাম। নেওয়ার পরে দেখুন 1 ইঞ্চি টেকিংয়ের জন্য রাখবো, যে পিছনে যে প্লেটটা পড়বে 1 ইঞ্চির, তো সেই টেকিংয়ের জন্য 1 ইঞ্চি রাখবো। তারপরে হচ্ছে 1.5 ইঞ্চি রাখবো, যেমন ছাতির লাইনে রাখলাম তেমন কিন্তু কোমরের লাইনেও আমার রাখতে হবে। তো রাখার পরে দেখুন দুটো দাগ এইভাবে মিল করে দিচ্ছি। তো দেওয়ার পরে বগলের শেপ দেব। দেখুন বগলের শেপ এখানে নর্মালি হচ্ছে 1 সুতো বা 2 সুতো এইরকম শেপটা দিয়ে নিতে পারেন, যেমনভাবে আসবে ঠিক তেমনভাবে দিয়ে দেবেন। তো আমার এখানে 1 সুতোই এসেছে, তো সেইভাবে আমি দিয়ে নিলাম। উপর দিকে মোহরা লাইনের হাফ করে নিলাম, আর এখান থেকে দেখুন ভিতর থেকে 1 ইঞ্চির মতন ভেতর দিকে একটা দাগ দিয়ে দিলাম। দেওয়ার পরে এইভাবে শেপটা দিয়ে নিচ্ছি।
তো এখানে নিচের দিকে নামানোর কোনো প্রয়োজন নেই, এইভাবে শেপটা দিয়ে দিলে হয়ে যাবে। তো এখানে বগলের শেপ দেওয়া হয়ে গেছে। এবারে পুট গলা নেব। তো পুট গলা কত ইঞ্চি নেব, এখানে পুট গলা 3 ইঞ্চি নিয়ে নেব। তো 3 ইঞ্চি নেওয়ার পরে নিচের দিকেও 3 ইঞ্চি নামিয়ে দেবো। দেখুন এখানে আমি কিন্তু চৌকো গলা করছি। তো পুট গলায় আমি 3 ইঞ্চি নিয়েছি আর নিচের দিকেও কিন্তু 3 ইঞ্চি নিলাম, নিয়ে কিন্তু দাগটাকে সোজা টেনে দিচ্ছি। এটা হচ্ছে চৌকো গলার জন্য আমি করছি, স্ট্রেট চৌকো। আর এখানে দেখুন নিচের দিকে যে কাপড়টা রাখবো আমি 3 ইঞ্চি রেডি রাখবো, তো সেই জন্য হচ্ছে 3.75 মানে আরও 75 বেশি নিয়ে এইভাবে একটা দাগ টেনে নিচ্ছি নিচ থেকে। যেহেতু আমার পিঠের যে কাপড়টা থাকবে 3 ইঞ্চি আমার রেডি থাকবে। তো এখানে দেখুন এইভাবে স্ট্রেট দাগ টেনে নিচ্ছি। তো এইভাবে স্ট্রেট চৌকো করব। আর যদি আপনারা এই রকমও চৌকো করতে পারেন, তো 25 ভেতর দিকে ঢুকিয়ে এইভাবে টেনে দিলে একটু ক্যারচা চৌকোটা হবে। তো এই রকমও চৌকো করতে পারেন। আবার বাইরের দিকে খানিকটা দাগটা বাড়িয়ে দিয়ে এইভাবে ক্যারচাভাবে আপনারা চৌকোটা করতে পারেন। দেখুন এইভাবেও চৌকোটা করতে পারেন। তো বিভিন্ন রকমভাবে কিন্তু ডিজাইন করা যায়। তো আপনারা যেমন পছন্দ করেন ঠিক তেমনভাবে কিন্তু এখানে চৌকো ডিজাইনটা করতে পারেন। তো এখানে দেখুন 2 সুতোর মতন আমি কিন্তু এখানে ডাউন দিয়ে নিচ্ছি, কেননা অনেক সময় কী হয় কাঁধ গলে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এর জন্য একটু চেপে সেলাইও করে নিতে পারেন, ডাউন না দিয়েও, তাতেও হবে। তো এখানে আমি 2 সুতোর মতো ডাউন দিয়ে নিচ্ছি। তাছাড়াও এখানে দড়ি হবে, তো কোনো অসুবিধা নেই। তো দড়ি না করলে তার জন্যও বলে দেওয়া, তো ডাউন অবশ্যই করে দিয়ে দেবেন। তো এবারে দেখুন এইভাবে আমি কাটিংটা করে নেব। তো চলুন কাটিংটা করে নিই। তো কাটিংটা যেন দৌড়ে দৌড়ে করা হচ্ছে কিন্তু এমনটা নয়, কাটিং আমি ধীরে ধীরেই করেছি, স্পিডটা বাড়ানো রয়েছে যাতে সময়টা কম লাগে। তো এইভাবে আমি কাটিংটা করে নিয়েছি। এবার সামন পার্ট ড্রয়িং করে কাটিং করব। তো সামন পার্ট ড্রয়িং করে কাটিং করার জন্য দেখুন 2 ভাঁজে কাপড়টা নিয়েছি আর এদিকটা আমি খোলা দিক রেখেছি। তো তারপরে কি করব, 1.5 ইঞ্চির মতন একটু কাপড় ছেড়ে তারপর একটা লম্বা দাগ টেনে নেব। এবার যেখানে আমি পুটের মাপ নেব তো সেখানে একটা লম্বা করে দাগ টেনে নেব, এখান থেকে পুটের মাপ নেওয়া হবে। তো এই যে লম্বা দাড়িটা টেনেছি এরপর থেকে কিন্তু সম্পূর্ণ মাপগুলো নেওয়া হবে। তো এখানে দেখুন প্রথমে আমি ঝুলের মাপ নিয়ে নিচ্ছি। তো ঝুল আমার দেখুন পিছন পাটে ছিল 15 সঙ্গে 1 ইঞ্চি যোগ করে 16 নিয়েছিলাম। তো সামন পাটে কিন্তু আরও অতিরিক্ত 1 ইঞ্চি নিতে হবে, মানে মেন ঝুলের সঙ্গে 2 ইঞ্চি আমি এক্সট্রা নেব। তো এখানে আমি 17 ইঞ্চি দাগটা টেনে নিচ্ছি। এবার দুটো দাগ মিল করে লম্বা করে টেনে নেব। এরপরে কি করব, পুটের মাপ নেব। তো পুটের মাপ হচ্ছে আমার কতটা ছিল, পিছন পাটে যেমন নিয়েছিলাম, পিছন পাটে কত নিয়েছিলাম 6.5 নিয়েছিলাম। এই দাগের পর থেকে কিন্তু আমি সম্পূর্ণ মাপগুলো নেব। তো এখানে দেখুন 6.5 দাগটা দিয়ে দিচ্ছি, নিচের দিকে নিয়ে এসে 6.5 দাগটাও দিয়ে দিচ্ছি। এবারে মহড়া লাইন যেমন নিয়েছিলাম 6 ইঞ্চি, তো 6 ইঞ্চি দাগটা এইভাবে টেনে নেব। প্রথমে দাগটা টেনে নেব, তারপরে 6 ইঞ্চি দাগটা নিয়ে ছাতির দাগটা দিয়ে দেব। তো প্রথমে দেখুন এখান থেকে তো 6 ইঞ্চিতে এইভাবে দাগটা সোজা করে নিচ্ছি, নেওয়ার পরে দুটো দাগ মিল করে লম্বা একটা লাইন টেনে নেব। তো সেটা হচ্ছে আমার ছাতির দাগ হবে। তো দেখুন এখান থেকে লম্বা করে একটা দাগ দিয়ে নিচ্ছি, এটা হচ্ছে ছাতির দাগ। তো এইভাবে লম্বা করে দাগটা টেনে নিলাম। এবার হচ্ছে ছাতির 4 ভাগের 1 ভাগ যেমন নিয়েছিলাম 11.5 1 সুত, তো 11.5 1 সুতে এইভাবে দাগটা দিয়ে নেব। তারপরে অতিরিক্ত 1.5 ইঞ্চি যেমন নিয়েছিলাম ঠিক তেমনভাবে 1.5 ইঞ্চি নিয়ে নেব। তো এরপরে হচ্ছে কোমরের দিকে চলে আসব। কোমরের 4 ভাগের 1 ভাগ, এখানে কিন্তু একটু বেশি নিতে হবে, এখানে 2.75 মতো নিতে হবে। পিছন পাটে যেমন কোমরের 4 ভাগের 1 ভাগের থেকে 2.5 ইঞ্চি বেশি নিয়েছিলাম, তো এখানে হচ্ছে আরও 25 বেশি নিতে হবে। তো বেশি নিয়ে দুটো দাগ এইভাবে মিল করে দিচ্ছি। এরপরে কি করব, বগলের শেপ দেব। তো বগলের শেপ যেমন পিছন পাটে দিয়েছিলাম ঠিক একইভাবে কিন্তু এখানে শেপটা দিতে হবে। দুটো দাগ সমানে মিল থাকবে। যদি 1 ইঞ্চি শেপ দেন তাহলে সামন পাটেও 1 ইঞ্চি শেপ, যদি পিছন পাটে হচ্ছে এক সুতো দেওয়া হয় তাহলে সামন পাটে 1 সুতো। তো চাইলে সামন পাটে 1 সুতো কমিয়ে দিতে পারেন, কিন্তু খুব বেশি কমালে চলবে না। এখানে দুটো দাগ সমান মিল করে দিতে হবে। তো এরপরে আমি গলার মাপে চলে আসছি। তো গলার জন্য পুট গলা নেব এখানে 3 ইঞ্চি। তো গলার ডিপটা এখানে নেব 7 ইঞ্চি। তো 3 উপরে 3 নিচে 3 এই দুটো দাগ মিল করে দিচ্ছি। দেওয়ার পরে গলার ডিপটা নেব এখানে 7 ইঞ্চি।
এবার দেখুন, আপনারা যদি গলা খুব ছোট পরতে পছন্দ করেন তাহলে 6.5 বা 6.75 নিতে পারেন, মানে 7 থেকে 2 সুতোর মতন ওপরে উঠিয়ে শেপটা দিতে পারেন। তো আমি এখানে একটু ডিপ পছন্দ করি, তো সেই জন্য এইরকম 7 ইঞ্চিতে দিয়ে থাকি। তো এরকম গলা ছড়ানো করতে চাইলে তো আপনারা এইরকমভাবে শেপটা দিতে পারেন, নতুবা এমনি নর্মালি শেপ দিয়ে দিতে পারেন। তো আমি একটু ছড়ানো পছন্দ করি, তো সেই জন্য এইভাবে ছড়িয়ে দিই। তো 2 সুতো এরকম ডাউন, যেমন পিছন পাটে দিয়েছিলাম সেই জন্য 2 সুতো এরকম ডাউন দিচ্ছি। এইবারে পয়েন্টের মাপ, তো পয়েন্ট আপনার যা থাকবে তাই নিয়ে নেবেন। তো এখানে দেখুন আমি 2 সুতোর মতো নিচ্ছি, যেহেতু যেমন পয়েন্ট আছে তেমনই নিয়ে নিলাম। তো নিয়ে নেওয়ার পরে দাগটা এইভাবে মিলিয়ে দিচ্ছি, দুটো দাগ এইভাবে। তো দেওয়ার পরে দেখুন এখান থেকে এই যে দাগটা আমার দেয়া ছিল তা এই দাগটার আগে থেকে কি করব, আমি 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব। আর খাপটা তৈরি করার জন্য 1 ইঞ্চি অবশ্যই দরকার পড়বে, না নিলে কিন্তু কখনোই ব্লাউজ ফিটিংস হবেও না, আর আপনার ব্লাউজটা মানে বাজে হয়ে যাবে, পুরো নষ্ট হয়ে যাবে। তো অবশ্যই করে 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিতে হবে। আর এই সেকেন্ড দাগটার কোনো প্রয়োজন নেই, যে দাগটা টানলাম এক্ষুনি সেই দাগটার সঙ্গেই সব ড্রয়িংটা করতে হবে। এখানে দেখুন খাপের চওড়াটা নিচ্ছে 8.5 ইঞ্চি। তো আপনারা চাইলে কিন্তু 8.25 নিতে পারেন, কিন্তু এর কমও নেওয়া যাবে না, এর বেশি খুব একটা নেওয়া যাবে না, মোটামুটি 8.5 ইঞ্চি নিলে হয়ে যাবে। আর এখানে দেখুন এই যে 8.5 ইঞ্চিটা নিলাম, এর মিডিলে আমি হচ্ছে 4.25-এ প্রথমে একটা দাগ দিয়ে দেব। তো সেই দাগটা যা হবে তার থেকে আরও 25 বাড়িয়ে নেব। তো 25 বাড়িয়ে নিলেই কিন্তু আমার বডির সঙ্গে ফিটিংসটা খুব সুন্দর হয়। তো এটা হচ্ছে একটা টিপস, তো আপনারা কিন্তু এর হাফ কখনোই নেবেন না। তো এখানে দেখুন 4.5 ইঞ্চি আমি নিয়ে নিচ্ছি। তো দুটো দাগের যা মিডিল হয় তার থেকে 25 বাড়িয়ে আমি এই দাগটা লম্বা করে টেনে নিচ্ছি। এবার খাপের ওপরের পাটটা আমি রেডি করব, তো সেজন্য এখানে হচ্ছে পয়েন্ট থেকে 1/2 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেব, পয়েন্ট থেকে 1.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেব, আবার পয়েন্ট থেকে 1/2 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেবো। এটা কম্পালসারি, প্রত্যেক ছাতির ক্ষেত্রে একই নিয়ম থাকবে। তো এই দাগের সঙ্গে এই দাগটা আমি মিলিয়ে দিচ্ছি, আর এই দাগের সঙ্গে এই দাগটা এইভাবে মিলিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি ওপরের খাপটা তৈরি করে নিচ্ছি। তো সেজন্য দেখুন এখান থেকে 1/2 ইঞ্চি বাড়িয়ে নিতে হবে অবশ্যই করে হুপ পটির জন্য। তো এখান থেকে যখন হুপ পটি সেলাই করবো অবশ্যই 2 সুতোর মতো সেলাই করবেন। তো এবারে দেখুন এই দাগটা থেকে এই দাগটা মিলিয়ে দিচ্ছি পয়েন্টের সঙ্গে। তো পয়েন্টের সঙ্গে মিলিয়ে দেওয়ার পরে এখান থেকে আমি 1 ইঞ্চিতে প্রথমে দাগ তুলে নেব। এবার শেপটা ঠিক যেভাবে আসবে সেভাবেই কিন্তু দিতে হবে, কিন্তু এখান থেকে কম্পালসারি 2.5 ইঞ্চি নিতে হবে। তো এই দাগের সঙ্গে প্রথমে এই দাগটা আমি মিলিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এই শেপটা যেভাবে আসবে, এই দাগটা ঘুরে যতদূর পর্যন্ত আসবে ঠিক ততদূর পর্যন্ত আমাকে শেপটা কিন্তু দিতে হবে। তো এখানে দেখুন একটু উপর দিকে উঠে এলো, তো এখানে দেখুন নিচ থেকে মেপে দেখছি 2 সুতোর মতন ওপরে উঠে এসেছে। তো যেভাবেই আপনাদের শেপটা উপরের দিকে উঠে আসবে সেইভাবে কিন্তু শেপটা আপনাদের টানতে হবে। তো উপরের পার্টটা আমার তৈরি হয়ে গিয়েছে। এবারে দেখুন বেল্টের পার্টটা কাটিং করার জন্য এখান থেকে 2 ইঞ্চিতে আমি নামাচ্ছি। তো খাপটা যদি নর্মাল হয় 2 ইঞ্চি নামাবেন, আর একটু যদি ছোট হয় 2 সুতো ওপরে নামাবেন। আর যদি খাপটা খুব ভারী হয় তো 2 থেকে 2 সুতো আমি বাড়িয়ে নিচ্ছি, যেহেতু দেখে নিন আমার যেহেতু খাপটা খুবই ভারী রয়েছে সেই জন্য আমি আরও বাড়িয়ে নিচ্ছি। তো কিভাবে বাড়াচ্ছি আরেকবার দেখে নিন। এখান থেকে 2 ইঞ্চি নেওয়ার কথা, সেখানে হচ্ছে নর্মালি আরও 2 সুতো বাড়িয়ে 2.25 নিচ্ছি। এখানে 2.5 নেওয়ার কথা, সেখানে 2.75 নিচ্ছি। আর এখানে 2.75 নেওয়ার কথা, সেখানে 3 ইঞ্চি নিচ্ছি। তো এখানে 2.25 নিলাম, আর এখানে দেখুন হচ্ছে 2.75 নিচ্ছি, যেখানে 2.5 নেওয়ার কথা, মানে নর্মালি 2.5 নিলে এখানে হয়ে যায়। তো এখানে আরও 25 বাড়িয়ে নিচ্ছি। এখানে 2.75 নিলে নর্মালি হয়ে যায়, তো এখানে আমি 3 ইঞ্চি নিয়ে নিচ্ছি। তো এইভাবে কিন্তু খাপ যদি পরিমাণ বেশি থাকে আপনারা কিন্তু এইভাবে 25 করে বাড়িয়ে নিতে পারেন, আর কম যদি থাকে তাহলে 25 করে ওপর দিকে উঠিয়ে নিতে পারেন। তো এইভাবে কাটিং করলে কিন্তু খাপের শেপটা বা খাপের গঠনটা খুব ভালো হয়। তো এইভাবে আমার ড্রয়িং করা হয়ে গিয়েছে। তো আমার 1 নম্বর পার্ট রেডি হয়ে গিয়েছে। এই দিকে জয়েন্টটা হবে সেজন্য আমি আগে থেকে তীরটা মেরে রাখছি। তো এবার দেখুন কোন পার্টগুলো আমি কাটিং করব। এটা হচ্ছে 1 নম্বর পার্ট, এটা হচ্ছে 2 নম্বর পার্ট, আর এটা হচ্ছে 3 নম্বর পার্ট। তো আমার এখানে 4 নম্বর পার্ট একটা কাটিং করতে হবে। তো এখানে কাটিং করা যাবে না, এখান থেকে এই পার্টটা হচ্ছে আমাকে আলাদা আলাদা করে কাটিং করতে হয়। তো এবারে দেখুন এই যে কোণ হয়ে আছে, এই কোণটা কিন্তু করলে হবে না, এখানে এইভাবে শেপ দিয়ে দিতে হবে। তো আপনারা কোণ কাটতে পারেন, কিন্তু যখন সেলাই করবে তখন কিন্তু একটু চেপে সেলাই করে দিলেও হয়ে যাবে। তো আমি এখানে কিন্তু আগে থেকেই হচ্ছে সম্পূর্ণ শেপগুলো দিয়ে রাখি।
তো এইভাবে কিভাবে কাটিং করছি সেটা কিন্তু অবশ্যই করে লক্ষ্য রাখবেন। আর আশা করছি আমার পুরো ভিডিওগুলো দেখছেন, ভালো লাগছে। তো ভালো লাগলে অবশ্যই করে লাইক শেয়ার অবশ্যই করবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটা দেখে আপনার ঠিক কেমন লাগছে আর কোথায় কি অসুবিধা হচ্ছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি চেষ্টা করব প্রত্যেকটা ভিডিওতে আপনাদের কমেন্ট পড়ার আর আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার। তো এখানে সম্পূর্ণ পার্টগুলো কাটিং করা হয়ে গিয়েছে। এবারে হচ্ছে খাপের সেকেন্ড পার্টটা কাটিং করব। তো অবশ্যই সেকেন্ড পার্টটা লাগবে। তো সেকেন্ড পার্ট কাটিং করার জন্য 2 ভাঁজে কাপড়টা নিয়েছি আর এইভাবে লম্বা করে দাগটা টেনে নিচ্ছি। তো নেওয়ার পরে দেখুন উপর দিকে উঠিয়ে নেব হচ্ছে 3.5 ইঞ্চি। তো এই সাইডে আমি 3 ইঞ্চি নিয়েছিলাম, সেই জন্য 3.5 ইঞ্চি, হাফ ইঞ্চি বাড়িয়ে এখানে হচ্ছে 3.5 ইঞ্চি নিচ্ছি। তো 3.5 ইঞ্চির দাগটা আমি লম্বা করে প্রথমে সোজা করে নেব। এবার আমি খাপের চওড়াটা নেব। তো খাপের চওড়াটা আমি উপরের পাটে কত নিয়েছিলাম 8.5 ইঞ্চি। তো নিচের পাটেও কিন্তু সেমভাবে 8.5 ইঞ্চি আমার এখানে নিতে হবে। তো 8.5 ইঞ্চির মিডিল কত নিয়েছিলাম, তো 8.5 ইঞ্চির মিডিল নিয়েছিলাম এখানে 4.5 ইঞ্চি। তো 4.5 ইঞ্চি এইভাবে নিয়ে নেব। তো 4.5 ইঞ্চিটা এইভাবে লম্বা করে উপর দিকে উঠিয়েও নেব। তো নেওয়ার পরে উপর দিকে আমি এই দাগ থেকে 1 ইঞ্চি ওপরে দাগ দেবো, দিয়ে এই দাগের সঙ্গে এই দাগটা মিলিয়ে দেবো আর এই দাগের সঙ্গে এই দাগটা মিলিয়ে দেবো। হয়ে গিয়েছে। এবারে দেখুন এখান থেকে যেহেতু এই পাটটা আমার সামনের দিকে হবে, হুপপটির দিকে হবে, তো সেই জন্য এই দিক থেকে আমি 75 ওপর দিকে উঠিয়ে নিয়ে এইভাবে শেপ দিয়ে নিচ্ছি। আর এইখানে আমি হালকা করে কোণটাকে ভেঙে এইভাবে শেপটা দিয়ে নিচ্ছি। আর এদিক থেকে 2 সুতোর মতন বাড়িয়ে দিচ্ছি। তো কিভাবে কাটিংটা করছি একবার লক্ষ্য করুন। এই ভিডিওতে আমি হাতা কাটিংয়ের ড্রয়িংটা দেখাচ্ছি না, প্রত্যেকটা ভিডিওতেই আমার দেয়া রয়েছে। তো সেখান থেকে গিয়ে আপনারা নর্মালি দেখে নিতে পারেন যে কীভাবে হাতা কাটিং করতে হয়। তো আশা করছি আমার ভিডিওগুলো সত্যি ভালো লাগছে, কেননা প্রচুর কমেন্ট আসছে। তো ধন্যবাদ, নমস্কার পুরো ভিডিওটা দেখার জন্য। তো এই পার্টটা দেখুন এইভাবে আমার জয়েন করতে হবে, দেখিয়ে দিচ্ছি। এই দিকে হচ্ছে এই দিকটা 4.5, এই দিকটা হচ্ছে 4 ইঞ্চি রয়েছে। তো এই পার্টের সঙ্গে এই পার্টটায় মিল করে এইভাবে সেলাইটা করে নিতে হবে।